সহিহ হাদিসের কথা শুনলে আমাদের অন্তর গলে না, আমাদের ঈমান বাড়ে না, চোখে পানি আসে না। কিন্তু আমরা যদি জাল হাদিস শুনি তাহলে আমরা সুবহানাল্লাহ বলি এবং আমাদের অন্তর গলে যায়, মনে হয় যে আমরা কত না ঈমানদার হয়ে গেলাম। আমাদের সমাজে অসংখ্য জাল হাদিস প্রচলিত আছে। যেমন ধরেন মসজিদের মেম্বারে আমি অসংখ্যবার শুনেছি যে তারা বলে হচ্ছে এই সোলাইমান আলাইহিস সালামের মাছের ঘটনা, যে এক মাছ এসে সমস্ত খাবার সোলাইমান আলাইহিস সালামের খাবার খেয়ে নিল। এটা একটা মানে জঘন্য জাল হাদিস, মানে এটা কোনো কিতাবেই নাই। তারপরে দেখবেন যে সাদ বলে এক ব্যক্তির জাহান্নাম বানানোর ঘটনা বলে, এটাও আমি দেখেছি এই জুম্মার খুতবাতে এটা বলে। এই যে সাদ নামের ব্যক্তি জাহান্নাম বানানোর যে ঘটনা, এটা কিতাবের কোথাও নাই। এটাও জাল, ওরা জাল বানায় এটা প্রচার করছে। তারপরে আপনাকে বলা হবে যে তুমি পশ্চিম দিকে পা দিয়ে ঘুমায়ও না, এটা হচ্ছে হাদিসে আছে, কিন্তু এটা জাল হাদিস, এগুলো কোথাও নেই। সুতরাং পশ্চিম দিক দিয়ে আপনি যেদিকে খুশি সেদিকে পা দিয়ে আপনি ঘুমাতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এরকম অসংখ্য জাল হাদিস দেখবেন। অনেক বড় মাওলানা, বিশাল বড় মাওলানা বলতেছে যে হরিণের গল্প বলতেছে। এখন বলেন, হরিণের গল্প যে বলে ওইটার কোনো হাদিস আছে? ওর কোনো হাদিস নেই, ওইটাও জাল হাদিস। অথচ সমাজের লোক ওইটাই খাচ্ছে, ওইটাই হচ্ছে পছন্দ করতেছে। আবার দেখবেন যে বিশাল বড় মাওলানা বলতেছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বড় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়, এর উপর ধরেন 1 ঘন্টা ওয়াজ করে ফেলতেছে। এখন এরও তো কোনো হাদিস নাই, অথচ আমরা ওগুলো শুনি আর চোখের জলে মানে কান্দে অস্থির হয়ে যায়। মহান আল্লাহ তাআলা এই সকল জাল হাদিসের ফিতনা থেকে আমাদেরকে ঈমানকে রক্ষা করুক, আমিন।